হ্যালো বন্ধুরা, তোমাদের এই চ্যানেলে বিশেষভাবে স্বাগত। আমার নাম সৃজন। আমি আজ তোমাদের সঙ্গে লসাগু গসাগু সম্পর্কে কিছু আলোচনা করব। লসাগু ও গসাগু, প্রথমেই আমি জেনে নেব লসাগু এবং গসাগুর পুরো নাম কি। লসাগু পুরো নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক এবং গসাগু পুরো নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এবার লঘিষ্ঠ, আমরা ক্লাস 6, 7, 8, 9, 10 আমরা এই লসাগু গসাগুলো করেছি, কিন্তু এখন আমাদের পরীক্ষার জন্য এই লসাগু গসাগুগুলো করতে হয়। তো আমাদের সঠিক টাইম ম্যানেজমেন্টটা খুব একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তো আমরা যে আগে শর্টকাট, মানে আগে যে নিয়মে আমরা করতাম সেই নিয়মে প্রথমে আমরা লসাগু গসাগুগুলো করব। তারপরে আমি তোমাদের শর্টকাট ট্রিক্সে কিভাবে খুব কম সময়ের মধ্যে অ্যান্সারগুলো বের করা যায় সেই সম্বন্ধে আলোচনা করব। তো চলো, এই আমি একটা তোমাদের জন্য প্রথম অঙ্ক রেখেছি, যেটা খুব শর্টকাট ট্রিক্সে আমি করে দেখাবো, কিন্তু আগে যে ফর্মুলাটা মেনটেন করে আগে আমরা করতাম সেটা আগে দেখাবো। তো বেসিক থেকে আমি চাইবো আজকে আমি বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমস্ত অঙ্কগুলোই এই ক্লাসে আমি আলোচনা করব। তো চলো আলোচনা করি। তো প্রথমেই রয়েছে এখানে 12, 8, 16 এদের লসাগু ও গসাগু কত। তো প্রথমে আমাদের লসাগু বের করতে হবে। লসাগু বের করার জন্য আমাদের কি করা দরকার, মানে এর আগে যেমন করেছিলাম যে 12কে আগে ভেঙে নিতে হবে ছোট ছোট করে, তারপর 8কে ভেঙে নিতে হবে, তারপর 16কে ছোট ছোট করে ভেঙে নিতে হবে। তো চলো এখানে আগে আগে আমরা একটা ভেঙে নিয়ে দেখি আগের সিস্টেমে কিভাবে অ্যান্সারটা আসছে, তারপরে আমি শর্টকাট ট্রিক্সে খুব কম সময়ের মধ্যে আমি বের করার চেষ্টা করব। তো এটা রয়েছে আমাদের 12। 12টাকে যদি আমরা ভেঙে নিই, কত হচ্ছে 2 দিয়ে 6, আবার 2 দিয়ে 3, তাহলে 12 কি হচ্ছে 2 গণিত 2 গণিত 3, তাই তো। এবার রয়েছে আমাদের 8। 8কে আমরা একই রকম ভাবে ভেঙে নিই, 2 দিয়ে 4, 2 দিয়ে 2 দুগুণে 4, তাহলে 8 কি হচ্ছে 2 গণিত 2 গণিত 2। একই রকম ভাবে আমরা 16কে এবার ভেঙে নেব। 16কে আমরা ভেঙে নিচ্ছি 2 দিয়ে 8, 2 4 দুগুণে 8, 2 দুগুণে 4, সরি 2। তবে লসাগু কত হচ্ছে, এখানে 2, এখানে 2, এটার যোগটা করা হয়নি আমাদের এখানে। 2 গণিত 2 গণিত 2 গণিত 2, 4টে 2। তো এটা এখানে 2, এখানে 2, এখানে 2 রয়েছে, তাহলে এখানে আমরা লিখে দিলাম 2। এখানে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 2, একটা 2 পেয়ে নিলাম। আবার দেখতে পাচ্ছি এখানে 3 আছে রয়েছে, এখানে 3 নয়, কিন্তু এখানে 3 নয়, এখানে নয়, তাহলে এখানে পেয়ে যাচ্ছে আমরা 3। আবার একই রকম ভাবে এখানে 2, এখানে 2, মানে আমরা পেয়ে যাচ্ছি আবার 2। এটা অ্যান্সার কত হচ্ছে 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24। তাহলে এটা সঠিক অ্যান্সার কত হচ্ছে 24, তাই তো। এবারে আমরা এতগুলো অঙ্ক করার পরে কিন্তু আমরা এখানে 24 অ্যান্সারটা পেয়েছি, কিন্তু এখানে পরীক্ষা যখন আমরা অ্যান্সার বের করি এতগুলো করার কিন্তু আমাদের সময় কিন্তু থাকে না। কি করব আমরা, এবার এখানে আমি শর্টকাট ট্রিক্সে দেখাচ্ছি যে খুব কম সময়ের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে যাতে অ্যান্সারগুলো আমরা পেরে যাই। তো কি করব, এখানে প্রথমে নাম্বারগুলো লিখে দিব আমি এখানে 12, 8, 16। তো লসাগুর নিয়ম কি, আমাদের সংখ্যা সবসময় বড়তে আসবে, ছোট সংখ্যা কখনো কখনো আসবে না। ছোট সংখ্যা কখন আসবে, যখন গসাগু বের করবো। আগে লসাগুটা করে নিই, তারপরে আমরা গসাগু নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তো গসাগুতে প্রথমে কি হবে, আমাদের বড় সংখ্যাটাকে ভেবে নিতে হবে। তো 16 বড় সংখ্যা রয়েছে আমাদের 16। আমি 16কে আমি প্রথমে 1 দিয়ে প্রথমে গুণ করে দেখছি, ঠিক আছে। 16কে 16, 16কে 8 দিয়ে ভাঙা যাচ্ছে, নামটা পড়ে দেখি আমি, 8 কে 8, 8 দুগুণে 16, মিলে যাচ্ছে। কিন্তু 12কে 12 দিয়ে দেখি, তারপরে 12কে 12, 12 দুগুণে 24, মিলছে না কিন্তু। এবার আমি 16কে কত দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করে দেখি, 16 দুগুণে কত 32। এবার 32কে আমি 4 দিয়ে 8 দিয়ে ভেঙে দেখি, 8 কে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, হ্যাঁ 8 দিয়ে যাচ্ছে, কিন্তু 12 দিয়ে, 12কে 12, 12 দুগুণে 24, 3 12 36, যাচ্ছে না। এবার আমি 3 দিয়ে দেখি, 3 18, 4,
48। দেখি এবার যাচ্ছে কিনা দুটো সংখ্যা দিয়ে। 8 কে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 4 8 32, 5 40, 6 8 48, 6 8 48, 48টা মিলে যাচ্ছে। 12 কে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48। বাহ, তাহলে 4 12 48, তাহলে 48টা মিলে যাচ্ছে। তাহলে সঠিক অ্যান্সার হবে আমাদের 48। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার কি করব আমি, গসাগু। একই রকম ভাবে এটা আমাদের কি করেছিলাম, লসাগু বের করেছি, তাই তো। এবার কি করব আমরা এখানে, গসাগু বের করব। গসাগু বের করার জন্য কি করতে হবে, একই রকম ভাবে আমরা যেমন এখানে বড় সংখ্যাটা ধরেছিলাম, এখানে এবার আমি ছোট সংখ্যাটা ধরবো। এখানে কত রয়েছে, প্রথমে একই রকম ভাবে লিখে নেব, এটা 12, 8, 16। এখানে কি করতে হবে, প্রথমে ছোট থেকে শুরু করতে হবে, বলেছিলাম না 8, যতটা কমে এবার এখানে যেমন কি করেছিলাম, 16 দিকে বাড়ছিলাম, 16 কে 16, 16 32, এইভাবে বড় বড় করে যাচ্ছিলাম। এখানে কি করবো, সব থেকে ছোট সংখ্যাটা ধরে নেবো, কত করবো 8, আমি এখানে 8 ধরে নিলাম। ঠিক আছে, এবার 8-এর সঙ্গে 8কে কি ছোট দিয়ে ভাঙা যায়, দেখে দিচ্ছি 12 দিয়ে। 8 কে 8, 8 দুগুণে 16, যাচ্ছে না। 8 কে 8, 8 দুগুণে 16, হ্যাঁ এই 16 যাচ্ছে, কিন্তু এই 12 কিন্তু যাচ্ছে না, গেলে সবগুলোকে যেতে হবে। ঠিক আছে, তো 8 থেকে আমি কি করলাম, 7 করে দিচ্ছি। সরি, 7কে দিয়ে তো 8 ভাঙা যায় না, 4, 4 4 দুগুণে 8, হ্যাঁ মানে ভাগ করছি, এর এখানে গুণ করতাম, এখানে ভাগ করব, কত হচ্ছে 4। এবার 4 দিয়ে দেখি সবগুলো যাচ্ছে কিনা, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 একে 4, 4 দুগুণে 8, আর 4 4 16। তাহলে 4 দিয়ে সবগুলোকে চলে যাচ্ছে, তাহলে সঠিক অ্যান্সার হবে আমাদের 4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখতে পাচ্ছি আমি এতগুলো অঙ্ক করার পরে আমি যেখানে অ্যান্সার বের করছিলাম, এখানে কয়েক সেকেন্ডের মধ্যে আমি গুণ বা ভাগ করে মুখে মুখে আমার অ্যান্সার গুলো কিন্তু চলে আসছে। আমরা লসাগু গসাগু করলাম, ওখানে খুব ছোট মানে নাম্বার গুলো দেওয়া ছিল, সেগুলো লসাগু গসাগু করেছিলাম। এবার এখানে আমরা করব ফ্র্যাকশন বা ভগ্নাংশ, যেসব সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলো থেকে আমরা লসাগু গসাগু বের করব। তো গসাগু লসাগু বের করার জন্য এখানে কিছু নিয়ম রয়েছে, যেটা আমরা খুব শর্টকাট টিপস এখানে বের করার চেষ্টা করবো। ঠিক আছে, এর আগে যেমন তোমাদেরকে অনেকগুলো ছোট ছোট ভাগে বিভক্ত করার পরে এখানে শর্টকাট টিপসে করলাম। তো তোমরা শর্টকাট টিপসটা খুব সহজে দেখতে পাচ্ছ, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাই এখানে আমি খুব শর্টকাট টিপসেই করার চেষ্টা করবো। ঠিক আছে, তো প্রথমে বলেছি আমাদের লসাগু বের করতে। তো প্রথমে লসাগু বের করি আমি। লসাগু বের করতে হলে কি করতে হবে, এখানে কিন্তু দেখো লব ও হর দেওয়া হয়েছে। লব 2/3, লব এখানে 8/9, এখানে লব রয়েছে 16/81, লব এখানে 10, আর হর রয়েছে 27। তো যখন লসাগুর কাজ করব তখন লবগুলোর আমরা লসাগু করব এবং হরগুলো কি করব, গসাগু। যদি লসাগু বলে তার উপরে গুলো লসাগু, লবগুলো লসাগু এবং হরগুলো কি হবে, গসাগু। এবার যদি গসাগু করতে বলে একই রকম ভাবে, তখন উপরের লবগুলো কি করব, গসাগু করব এবং নিচের গুলো লসাগু করব। তো যেহেতু এখানে বলেছি লসাগু করতে, তাই আমি লবগুলো প্রথমে লসাগু করব। তো লবগুলো লসাগু করলে কত হয়, লবগুলো লসাগু এখানে কত রয়েছে, 2। আগে আমি করে নিচ্ছি, এটা দেখে নিচ্ছি, সরি এটা মার্কারটা একটু ডিস্টার্ব করছে। কত রয়েছে, 2, 8, 16, 10। ঘরগুলো কত রয়েছে, 3, 9, 81, 27। এদের এবার লসাগু বের করার জন্য কি করতে হবে, প্রথমগুলোর মানে উপরে গুলো কি করবো লসাগু, আর নিচের গুলো গসাগু। যেহেতু লসাগু বলেছি, তো উপরের লবগুলো কিন্তু লসাগু করতে হবে এবং হরগুলো গসাগু। তো চলো লসাগুটা দেখিয়ে নিই কত হচ্ছে। লসাগু মানে বলেছিলাম বড় সংখ্যা আসবে, তাহলে এখানে বড় সংখ্যা কত রয়েছে আমাদের, 16। দেখে নিব 16কে কোন কোন সংখ্যা দিয়ে যাচ্ছে, মানে এই তো 16কে গুণিত 1 সমান 16। তো 2 দিয়ে 16 যাচ্ছে, 8 দিয়েও 16 যাচ্ছে, কিন্তু 10 দিয়ে কিন্তু 16 যাচ্ছে না। তাহলে দেখে নিতে হবে 16 বা নামতা পরে কোথায় শূন্য আছে, মানে শেষ 10-এ একক সংখ্যা যেহেতু রয়েছে 0, তাই আমাদের 0 আনতে হবে। 16কে 16, 16 গুণ 32, 3 16,
48, 4 ষোলো 52, 54, 5 ষোলো 80, এই তো তাহলে 80, তাহলে 5 দিয়ে গুণ করে আমার চলে আসছে অ্যান্সার বই 5 ষোলো 80। এবার দেখি এটা দিয়ে যাচ্ছে 40, হ্যাঁ 8 দিয়ে 8 10 80, 5 ষোলো 80, 8 10 80, মানে আমাদের লসাগু হয়ে যাচ্ছে 80। বুঝতে পারছি খুব তাড়াতাড়ি মুখে মুখে হয়ে যাচ্ছে। এবার নিচের গুলো কি করবো, গসাগু করবো। গসাগু করার জন্য কি করতে হবে, সব থেকে কম সংখ্যা নিতে হবে 3। এখানে রয়েছে আমাদের 3 রয়েছে, যেহেতু কম সংখ্যা 3 দিয়ে আমি দেখবো সবগুলোকে ভাঙা যাচ্ছে কিনা। যদি ভাঙা যায় তবে 3টা হয়ে যাবে আমাদের গসাগু। দেখি 3 লিখে 3, 3 মিনিট 6, 3 লিখে 9 যাচ্ছে। 3 7 21, 3 দুগুণে 6, 3 7 21, এটাও যাচ্ছে। আর 3 9 27 যাচ্ছে। তাহলে আমাদের লসাগু হয়ে গেল 80/3। দেখতে পাচ্ছি খুব কম সময়ের মধ্যে হয়ে যাচ্ছে। অনেকগুলো ভেঙে ভেঙে করার থেকে আমাদের এখানে খুব মুখে মুখে হয়ে যাচ্ছে। কিন্তু একই রকম ভাবে যদি আমরা গসাগু বের করি, গসাগু বের করার জন্য সে একই রকম আমি এই নাম্বারটা লিখে নেবো। আমি প্রথমে 2 8 16 10, নিচে কত রয়েছে 3 9 81 27, দেখতে পাচ্ছি। এবার দেখে নেবো আমরা এখানে লসাগু উপরেরটা, এখানে কি বলেছিলাম লসাগু করেছিলাম, তাই উপরে গুলো লবের গুলো লসাগু হয়েছিল, আর ঘরে গুলো গসাগু। এখানে কিন্তু গসাগু বলেছে, তাহলে কি হবে লব গুলোর হবে গসাগু, নিচের যে হরগুলো রয়েছে সেগুলো হবে এবার লসাগু, মানে বিপরীতটা হবে, তাই তো। তাহলে এটা দেখি আমরা, এখানে যদি আমরা গসাগু বলেছে, তাহলে কি করবো, গসাগু বের করার জন্য সব থেকে গসাগু মানে কম আর লসাগু মানে বেশি, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। গসাগু বের করতে কম, তাহলে কম কত রয়েছে এখানে, সব থেকে কম রয়েছে 2। দেখি 2 দিয়ে বাকি সংখ্যাগুলো যাচ্ছে কিনা। 2 দিয়ে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 5 দুগুণে 10, মানে যাচ্ছে। তাহলে উপরে হয়ে যাচ্ছে 2। তাহলে এইগুলো গসাগু হয়ে যাচ্ছে 2। আর নিচের গুলো লসাগু করার জন্য সব থেকে বলেছিলাম গসাগু লসাগু মানে বড় সংখ্যা দেখতে হবে। বড় সংখ্যা রয়েছে 81। এবার 81 কে দেখি বাকি সংখ্যাগুলো দিয়ে 81 ভাঙা যাচ্ছে কিনা। 3 দুগুণে 6, 3 7 21, 9 9 81, 27 দিয়ে যদি যায় 3 7 21, 3 6, হ্যাঁ 8, মানে 81টা মিলে যাচ্ছে। 27 3 27 81, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 81। তাহলে দেখতে পাচ্ছি খুব কম সময়ের মধ্যে আমরা অ্যান্সারগুলো বের করে নিতে পারছি। এটা হচ্ছে ফ্র্যাকশন সিস্টেমে করেছি আমি। লসাগু 80/3 এবং গসাগু হচ্ছে 2/81। এটা হচ্ছে আমাদের ফ্র্যাকশন নিয়মে লসাগু এবং গসাগু করার নিয়ম। এর আগে আমরা ফ্র্যাকশন সিস্টেমে লসাগু গসাগু গুলো করেছিলাম। এবার দেখতে পাচ্ছি এই সিস্টেমে অঙ্কগুলো কিন্তু প্রায় পরীক্ষায় এসে থাকে। এখন এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় বেশিরভাগই আসছে। তো এই অঙ্কগুলো এবার করে দেখি যে কিভাবে হচ্ছে। তো এখানে কি বলেছে, প্রথমে মধ্যে বলেছে লসাগু কিন্তু 12 এবং গসাগু বলেছে 540। সরি, একটু ভুল করে লিখে ফেলেছি, এখানে হবে গসাগু, গসাগু মানে ছোট, হ্যাঁ, আর এখানে হবে লসাগু। ঠিক আছে, যাই হোক একটু লিখতে গিয়ে একটু মিস্টেক করে ফেলেছি। গসাগু হচ্ছে 12 এবং লসাগু হচ্ছে 540, এবং একটি সংখ্যা যদি 60 হয় অপর সংখ্যাটি কত। এটা করার জন্য একটা নিয়ম রয়েছে যে লসাগু ইন্টু গসাগু বাই অপর সংখ্যা। এখানে অপর সংখ্যা একটা দিয়েছে আর একটা সংখ্যা কি করতে হবে আমাদেরকে বের করতে হবে। তো লসাগু সংখ্যা দিয়েছে আমাদের 12, মানে একটা নিয়ম হচ্ছে লসাগু গণিত গসাগু বাই অপর দুটি সংখ্যা। এটা হচ্ছে একটা সূত্র বলে দিতে পারো, এখানে লিখে দিচ্ছি আমি যে লসাগু, সরি একটু ছোট করে লিখতে হবে এখানে, লিখে দিচ্ছি ছোট করে, লসাগু গণিত গসাগু বাই দুটি সংখ্যা। আজ আমি পাঁচটা থেকে 6টা আমি অঙ্ক করব। আমি চাইবো সেই 6টা অঙ্কের মধ্যে থেকে তোমাদের বিভিন্ন চাকরি পরীক্ষার যে এক্সাম গুলো হচ্ছে, পরীক্ষার দশক থেকে যে কোশ্চেন গুলো আসছে প্রায় এখান থেকে পেয়ে যাবে। আমি আশা করব তোমরা এই
যে ক্লাসটা করছি সেটা তোমরা মন দিয়ে দেখো, দেখবে এখান থেকে যে সব কোশ্চেন গুলো করছি সেম একই রকমের কোশ্চেন গুলো তোমরা পরীক্ষায় বহু কমন পেয়ে যাচ্ছ। তো দেখে নিন এটা কি বলেছে, লসাগু গণিত লসাগু গণিত গসাগু, ঠিক আছে, বাই দুটি সংখ্যা। তাহলে লসাগু রয়েছে 12 এবং গসাগু রয়েছে 540। এবার অপর দুটি সংখ্যা বলেছে, তাই অপর দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে, একটি সংখ্যা বের করতে হবে। তাহলে আমি করবো এটাকে 60, 60 রয়েছে যেহেতু কাটাকাটি করবো এটাকে, 5 12 60, 5 একে 5, 5 8 40, মানে দুটো সংখ্যা একসঙ্গে গেলে একটা শূন্য হয়। তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 108। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এবার বলতেই পারি যে আমাদের হয়তো লসাগু হয়তো দেওয়া নাই বা গসাগু দেওয়া নাই, অপর দুটি সংখ্যা কিন্তু দেওয়া আছে। যেমন ধরো একটি সংখ্যা 60 হলে আরেকটি সংখ্যা 180 দিয়েছে। তো এবার কি করবো, আমাদের ধরো এটা আমাদের নাই, কোনটা ধরবো, ধরো এটা আমাদের নাই, ঠিক আছে, এটা আমাদের বের করতে দিয়েছে। তো কিভাবে বের করবো, একই রকম ভাবে আমি তো জানি এটা। তো একটা সংখ্যা যেহেতু রয়েছে 60, আর একটা কি সংখ্যা রয়েছে 108, এটাকে আমি ছোট করে নিই, যতটা ছোট করা সম্ভব ছোট করে নিই। যেমন এটাকে রয়েছে 5 12 60, আর এটা রয়েছে 9, হ্যাঁ 9 12 108, ঠিক আছে। তো এটাকে কি করতে হবে, যখন এটা গসাগুটা যখন বের করব, এইটাকে আমরা কি করতে হবে, এই দুটোর আমরা লসাগু বের করবো আগে। 5 6 লসাগু কত হয়, 5 5 5 9 45, ঠিক আছে। এবার এটাকে বের করার জন্য কি করতে হবে আমাদেরকে, বলেছিলাম লসাগু বা গণিত গসাগু। তাহলে কি করবো, আগে প্রথমে লসাগু কত রয়েছে, এখানে দুটো সংখ্যা যেমন রয়েছে 45 আর এখানে রয়েছে 540, তাহলে লিখে দেবো 540 বাই 45, ঠিক আছে। তো 5 9 দিয়ে 5 9 45, আর 5 6 9 54 60, 5 12 60, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে 12। তাহলে এখানে আমার কত ছিল, এখানে আমার প্রথমে ছিল আমাদের 12, দেখতে পাচ্ছি 12 ছিল এখানে, দেখতে পাচ্ছি। তাহলে একই রকম ভাবে অ্যান্সার গুলো আমরা খুব সহজে কিন্তু পেয়ে যাচ্ছি। একটু মন দিয়ে কিন্তু বুঝবে, সবাই পারলে এবার খাতায় নোট ডাউন করে নাও, যাতে এগুলো তোমরা ভুলে না যাও। এবার দেখতে পাচ্ছি আমরা 4 নম্বর দিয়েছি, দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং গসাগু যদি 8 হয় তবে লসাগু কত। তো একই রকম ভাবে আমরা জানি লসাগু মানে কি, এখানে কি বের করতে বলছে, লসাগু বের করতে বলছে। লসাগু মানে আমাদেরকে হাইয়েস্ট নাম্বার আসবে, এটা বুঝে নিতে হবে। লসাগু মানে বেশি নাম্বার আসবে। আর গসাগু মানে এখানে দিয়েছি আমি একই রকম ভাবে গসাগু বের করতে হবে, তো গসাগু বের করার সময় কম আসবে। লসাগু মানে মনে রাখতে হবে গুণ করতে হবে, গুণ করলে আমরা জানি সংখ্যা সবসময় বেশি আসে, এবং যখন গসাগু বের করতে বলবে তখন আমাদেরকে ভাগ করতে হবে। কিভাবে করবো এটাকে আমরা, না তো এখানে আমরা কি করব, এই যে দুটো সংখ্যা রয়েছে প্রথমে এখানেই থাকুক বা এটাই থাকুক, গসাগু বলুক আর লসাগু বলুক, আমাদের কি করতে হবে, সবসময় এই দুটোকে অনুপাত ধারে যে সংখ্যা দুটো থাকবে সেই সংখ্যা দুটোকে আমরা লসাগু বের করে নেব। তো লসাগু বের করলে আমাদের কত হচ্ছে 15, তাই তো। তাহলে এটা আমাদের রয়েছে, লসাগু করলে হয় আমাদের 15। 15 সঙ্গে কি করতে বলেছি, যদি লসাগু বের করতে তাহলে একটা গুণ চিহ্ন দিতে হবে। আমি একটা গুণ চিহ্ন দিয়ে দিলাম। কত দিয়ে গুণ করতে বলেছে, গসাগু দিয়েছে 8, 8 দিয়ে গুণ করে দিচ্ছি। 8 পূর্ণ কত হয়, 15 কে 15, 15 30, 4 পূর্ণ 60, সরি 4 পূর্ণ 60, 120। তাহলে এটার হচ্ছে লসাগু হচ্ছে 120। অ্যান্সার দেখতে পাচ্ছি খুব সহজে কিন্তু বেরিয়ে যাচ্ছে। এবার একই রকম ভাবে এটা করবো, এখানে আমরা গুণ করেছিলাম এখানে ভাগ করব, কিন্তু এখানে আমাদের দিয়েছে কি 6:13। 6:13 কে যদি গুণ করা যায় তাহলে কত হচ্ছে এখানে আমাদের, এটা যদি লসাগু করতে হয়, লসাগু মানে লসাগু যদি করতে হয় গুণ করা মানে এটা লসাগু চিহ্ন একই আসবে। তো 6 318 8 থেকে 1, 6 কে 6 7 78 আসছে। তাহলে এটা কি করতে বলেছিলাম, আমি ভাগ করতে বলেছি। তাহলে ভাগ কত আছে এখানে আমাদের 468 ভাগ
468। চলো ভাগটা করে নিই আমরা। 468 যেভাবে আমরা ভাগ করি সিম্পল ভাগ 78। এটাকে আমরা ভেঙে দেখি 3 দিয়ে যাচ্ছে কিনা। হ্যাঁ যাচ্ছে। এটাকে যদি দেখি আমরা 3 একে 3, 3 5 15, 3 6 18, 3 দুগুণে 6 আর 3 6 18। আবার দেখি আমরা এটা 2 দিয়ে, হ্যাঁ 2 দিয়ে যাচ্ছে। 7 দুগুণে 14, 9 দুগুণে 18, 13 দুগুণে 26, 3 তিরিখে 9, 13, 13 দুগুণে 26, 3 13 40, 78। তাহলে এটা চলে আসছে আমাদের 78, 68, 6 6 18। এটা কি ভুল করলাম আমি? 3 1 3, 3 5 15, ও 3 6 হবে, সরি এটা 6 হবে, এটা ওই জন্য মিলছে না, আমি এটা বলে মিলছে না কেন। এটা কত করেছি? হ্যাঁ 13 দুগুণে 26, 2 দিয়ে করেছি। 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 6 13 78। তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের 6। দেখতে পাচ্ছি তাহলে খুব সহজে অ্যান্সার গুলো কিন্তু পেয়ে যাচ্ছি। এটা হয়তো আমি একটু বেশি করে দেখালাম, তাই তুমি এক্সট্রা যখন করতে যাবে দেখো খুব সহজে চলে আসছে। এরকম লসক গসক গুলো তোমরা দেখো দেখো খুব সহজে কিন্তু তোমরা যদি প্র্যাকটিস করো, আমি যেমন এটা লসক গসক করেছি খুব সহজে বেরিয়ে গেছে। তোমরা কি করবে, লসাগু পেয়ে গেছো, গসাগুটাকে 8 টাকা কেটে বাদ দিয়ে দাও, তোমরা লসাগু গসাগুটাকে বের করার চেষ্টা করো। একই রকম ভাবে এটা তোমরা এখানে লসাগু দিয়েছি, লসাগুটা কেটে তোমরা গসাগু বের করার চেষ্টা করো। এরকম ভাবে তোমরা প্র্যাকটিস করো, দেখো অঙ্কগুলো খুব সহজেই তোমাদের কাছে খুব একদম সহজ হয়ে যাবে। এই ধরনের অঙ্ক কিন্তু 5-6 নম্বরের এই ধরনের অঙ্কগুলো কিন্তু বিশেষ পরীক্ষায় এসে থাকে, যেগুলো আমরা অনেক বড় লেখা দেখে একদম ভয় পেয়ে যাই, কিন্তু এসব লেখা দেখে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। লসাগু গসাগু নিয়মেই খুব সহজেই কিন্তু এই অ্যান্সার গুলো বেরিয়ে যায়। তো কি করতে হবে, আমরা প্রথমে বিভিন্ন, এখানে দিয়েছে 30 মিনিট, এখানে দিয়েছে 1 ঘন্টা, এখানে বলেছে 1.5 ঘন্টা, মানে 1 ঘন্টা 30 মিনিট, এখানে 1 ঘন্টা 45 মিনিট। তো এটাকে বের করার জন্য কি করতে হবে, সবগুলোকে আমরা মিনিটে নিয়ে আসবো। তো প্রথমে কি দিয়েছে 30, তারপরে দিয়েছে 1 ঘন্টা, 1 ঘন্টা মানে কত মিনিট, 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে আমি 60 মিনিট নিলাম। 1.5 ঘন্টা মানে কত, 1.5 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট আর 30 মিনিট, 90 মিনিট, তাই তো। এবার 1 ঘন্টা 45 মিনিট হচ্ছে 60 আর 45 কত হচ্ছে 105। তাহলে এই যে আমরা এটা হচ্ছে মিনিটে কনভার্ট করে নিয়েছি, মিনিটে কনভার্ট করার পরে কি করবো, এটাকে আমরা লসাগু করবো। এবার আমরা লসাগু করে কত হচ্ছে, লসাগু করে হচ্ছে আমাদের, আমরা করবে এখানে খাতে করবে 5-এ 1260, চোখে যেন কি একটা পড়েছে, 1260, ঠিক আছে। তো 1260 এটা কি করতে হবে, আমাদেরকে ঘন্টায় নিয়ে আসতে হবে। তো ঘন্টায় নিয়ে আসার জন্য কি করতে হবে, আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, এটাকে আমরা কি করব 60 দিয়ে ভাগ করে নেব। তো 60 দিয়ে যদি ভাগ করি এটা কত হচ্ছে আমাদের 21, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে 21 ঘন্টা। এবার অ্যান্সার কিন্তু বেরিয়ে যাচ্ছে, দেখো এবার আমাদের বলেছিল দুপুর 12টা, দুপুর 12টা, লিখে দিই আমি এটা দুপুর 12টা, দুপুর 12টা বাজার পরে বলছে 21 ঘন্টা যোগ করি দিই আমরা, 21 ঘন্টা যোগ করলে কত হচ্ছে, তাহলে 12 ঘন্টা যদি হয় তাহলে এখানে 12 ঘন্টা বাদ দিচ্ছি আমি, যে রাত 12টা, মানে দুপুরে একবার 12টা বাজে, রাতে একবার 12টা, রাত 12টা থেকে বাজতে বাজতে 12টা মানে 9টা, তখন হবে সকাল 9টা। যা দেখতে পাচ্ছি খুব সহজে কিন্তু অ্যান্সার গুলো আমরা পেয়ে যাচ্ছি। অত বড় লেখা কিন্তু যখন অঙ্কটা করতে যাব তখন শর্টকাট ট্রিক্সে কয়েক মিনিটের মধ্যে একদম, বা কয়েক সেকেন্ডে লাগছে ধরতে গেলে, মিনিট তো লাগছে না, হয়ে যাচ্ছে। তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তোমার পরিচিত যে সমস্ত বন্ধু আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করো। তুমি যতটা উপকৃত হচ্ছ তোমাদের বন্ধু বান্ধবীরা এই ভিডিওটি পাওয়া মাত্র তারা যেন উপকৃত হয়। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করলে কি হয়, আমরা যে ভিডিওগুলো ছাড়ছি বা সেন্ড করে দিচ্ছি সেই ভিডিওগুলো সেন্ড করা মাত্রই তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে।
তো অবশ্যই এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। তোমাদের পরিচিত অপরিচিত লোকদের এই ভিডিওটা শেয়ার করবে, যাতে তারাও এই ভিডিওটি পেয়ে উপকৃত হয়। তাদেরকে সাবস্ক্রাইব করতে বলবে। অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ওকে, বাই।